হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে রান্না করেছিলাম এঁচোড় তরকারি। চলুন আপনাদের সঙ্গে পুরো ভিডিও শেয়ার করি। প্রথমে এঁচোড় ও আলুকে সেদ্ধ করে নিতে হবে। তার জন্য প্রেসার কুকারে লবণ, হলুদ ও জল দিয়ে সেদ্ধ বসিয়ে দিলাম। সেদ্ধ হয়ে যেতে একটা ছাঁকনিতে ছেঁকে নিতে হবে। এঁচোড় এই গরমের সিজনে খেতে দারুণ লাগে। কম বেশি এই রান্নাটা অনেকেই পারেন, যারা পারেন না তাদের জন্য এই ভিডিওটি। প্রথমে এঁচোড়গুলিকে ভালোভাবে ভেজে নিতে হবে। তারপর ওই কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিতে হবে। পেঁয়াজটি ভাজা ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দেবো রসুনও ভাজা ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দেবো আদা। অ্যাকচুয়ালি ঝোলের যেমন মশলা কষানো হয় ঠিক ওই রকমই কষাতে হবে। তারপর একটু টমেটো দিয়ে লবণ, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি রেড মির্চ পাউডার দিয়ে ভালোভাবে মশলাটিকে কষিয়ে নিলাম। এরপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর অল্প পরিমাণ দিয়ে দিয়েছি জল। যেহেতু মশলাটা কড়াইতে লেগে যাচ্ছে তাই জল দিয়ে দিয়েছি। এরপর একটা মাছের মাথা ভালোভাবে মশলাটার সঙ্গে কষিয়ে নিলাম। আপনারা চাইলে নর্মালও মাছের মাথা ছাড়াও করতে পারেন, কিন্তু মাছের মাথা দিয়েও করে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। ভেজে রাখা এঁচোড় ও আলু দিয়ে ভালোভাবে মশলাটির সঙ্গে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে ফুটিয়ে নেব। তরকারিটি ফুটে গেলে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। রান্না কমপ্লিট, এবার খেয়ে নেওয়ার পালা। প্রথমেই তরকারিটি ভাতের সঙ্গে ভালোভাবে মাখিয়ে নেব। এতে কিন্তু বেশ ভালোই লাগছিল। আর পাশে আমি কিছু স্যালাড নিয়ে নিয়েছিলাম। সত্যি বলতে কি, গরম গরম এঁচোড় তরকারির সঙ্গে আর কোনো তরকারি লাগেই না, তাই আমি অল্প পরিমাণ স্যালাড কুচিয়ে নিয়েছি। মেসের একজন দিদি লাউডার দিয়ে তরকারি রান্না করেছিল, তাই দিয়ে গেছিল। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন, এবং যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।